হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি কলকাতা স্টাইলে বিরিয়ানি মশালা পাউডার। আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন দেখে নিই এই বিরিয়ানি মশালা পাউডার আমি কেমন বানাচ্ছি। এটা কিন্তু কলকাতায় আরসালান কিংবা আমিনিয়াতে বিরিয়ানি খেলে যে ফ্লেভারটা আমরা পাই সেই ফ্লেভারের মশলা তৈরি হতে চলেছে। তো তার জন্য আমি কি নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণে দারচিনি নিয়ে নিয়েছি, 2-3টে তেজপাতা নিয়ে নিয়েছি, 2টো জায়ফল নিয়ে নিয়েছি, আর 6-7টার মতো এখানে বড় এলাচ, কালো রঙের যে এলাচ সেটা নিয়েছি। এটা খেয়াল রাখবেন বড় এলাচটা বেশি দেওয়া যাবে না, কোনো মশলাই এখানে বেশি দেওয়া যাবে না প্রয়োজনের তুলনায়, তাহলে কিন্তু পুরো বিরিয়ানির টেস্টটাই নষ্ট হয়ে যাবে, মশলার ওভার একটা ফ্লেভার চলে আসবে। আর আমি 3-4টে এখানে লাল লঙ্কা দিয়েছিলাম, সেটাও একটু গরম করে নিলাম। আর আমি কিছুটা পরিমাণে জয়ত্রী দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি যে গ্রিন এলাচ আর লবঙ্গ একসাথে 1 বাটি দিয়ে দিলাম। আর আমি মশলাগুলো ভাজার জন্য কিন্তু লো ফ্লেম করেই রাখবো, একদম হাই ফ্লেম যেন ভুলেও না হয়। আর বারবার নাড়াতে থাকবেন, দামি মশলা তো একটু পুড়ে গেলেই মুশকিল, পুরো মশলার টেস্টটাই, গন্ধটাই নষ্ট হয়ে যাবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে গোলমরিচ, আর দিয়ে দিলাম সাহা মরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে সাহা জিরা কিছুটা পরিমাণে দিয়ে আমি নাড়াতে থাকছি। মশলাগুলো পরপর দিচ্ছি, বড়গুলো আগে দিলে কি হয় গরমটা ভালো হয়ে যায়, ছোট মশলাগুলো না হলে পুড়ে যাবে। যেমন সাহা জিরাটা চট করে প্যানে লেগে যায়, তো সেক্ষেত্রে একটু পরে দিলেই বেটার। আর এখানে আমি নর্মাল জিরা কিছুটা পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও লো ফ্লেমে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে। এটা যাদের মাইক্রোওয়েভ আছে, মাইক্রোওয়েভে করলে 30 সেকেন্ড দিলে কিন্তু পারফেক্ট গরম হয়ে যায়, তবে কড়াতেও কিন্তু গরম হয়। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কাবাব চিনি বলতে লেজ আছে যে মশলাটাই, ছোট্ট একটা বিরিয়ানি মশলা, আমরা নর্মালি ভাতেও দিয়ে থাকি, এটা ভাত রেডি করার সময় সেই কাবাব চিনি কিছুটা পরিমাণে দিলাম। এখানে বেশি দিলাম না, কারণ এটা ভাতে যায় বলে কমই দিলাম। আর আমি এখানে কিছুটা ফ্রেশ শুকনো গোলাপের পাপড়ি দিয়ে দিলাম। আর কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করব না, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপরে মিক্সিতে গুঁড়ো করে ফিরবো। আমার চ্যানেলে এখনও যদি লাইক না করে থাকেন, রেসিপিতে লাইক করে দিন, আর কেমন হলো জানাবেন। এই মশলা কিন্তু অনেক দিন পর্যন্ত রাখা যায়। আমরা মশলা কিনি, গরম মশলার যে ছোটো ছোটো প্যাকেটগুলো দেয়, ওই প্যাকেটের মধ্যে রেখে অল্প অল্প করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন। এটা কিন্তু 5-6 মাস অ্যাজ ইট ইজ থাকে। আমি মিক্সিতে গুঁড়ো করে ফিরে এসেছি, আমার কলকাতা স্টাইল বিরিয়ানি মশালা পাউডার একদমই রেডি হয়ে গেছে। বানিয়ে দেখুন, আরসালান কিংবা আমিনিয়ার গন্ধে ভরা একটা বিরিয়ানি তৈরি করতে পারবেন। কেমন হলো জানাবেন, আমার সাথে থাকবেন, এইভাবে এনকারেজ করবেন।